নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 16-2 14 নম্বর অঙ্কটি। আয়তাকার একটি ফুলের বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। বাগানটি পরিচর্যা করার জন্য ঠিক মাঝ দিয়ে 3 মিটার চওড়া দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর রাস্তা আছে। এর ক নম্বর প্রশ্ন, উপরের তথ্যটি চিত্রের সাহায্যে বর্ণনা দাও। মনে করি ABCD আয়তাকার ফুলের বাগান, যার দৈর্ঘ্য AD বা BC সমান 150 মিটার এবং প্রস্থ AB বা DC সমান 100 মিটার। বাগানের মাঝ দিয়ে ঠিক 3 মিটার চওড়া দৈর্ঘ্য প্রস্থ বরাবর একটি রাস্তা আছে। এ পর্যন্তই ক নাম্বার প্রশ্নের উত্তর। ক নাম্বার প্রশ্ন ছিল উপরের তথ্যটি চিত্রের সাহায্যে বর্ণনা করো। তো চিত্র এবং বর্ণনা উভয়ই প্রদান করা হলো। এবার প্রশ্ন খ, রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের প্রশ্নে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য 150 মিটার এবং প্রস্থ 100 মিটার। সুতরাং বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 150 গুণন 100 ইকুয়াল টু 15,000 বর্গ মিটার। এবার রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 147 মিটার এবং রাস্তা বাদে ওই বাগানের প্রস্থ 97 মিটার। যেহেতু 3 মিটার রাস্তা আছে, সুতরাং উভয় ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ থেকে 3 মিটার বিয়োগ করলে দৈর্ঘ্য এবং প্রস্থ পাচ্ছি 147 এবং 97। সুতরাং রাস্তা বাদে ওই বাগানের ক্ষেত্রফল 14,259 বর্গ মিটার। সুতরাং রাস্তার ক্ষেত্রফল আমরা পাচ্ছি বাগান রাস্তা সহ 15,000 বর্গ মিটারের মধ্য থেকে রাস্তা বাদে ক্ষেত্রফল 14,259 বর্গ মিটার বিয়োগ করতে হবে, অর্থাৎ রাস্তার ক্ষেত্রফল 741 বর্গ মিটার। এবার গ নম্বর প্রশ্নটি, রাস্তাটি পাকা করতে 25 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 12.5 সেন্টিমিটার প্রস্থ কয়টি ইটের প্রয়োজন হবে? ইটের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, একে মিটারে পরিণত করতে হলে 100 দ্বারা ভাগ করতে হবে। তো 100 দ্বারা ভাগ করার পর ইটের দৈর্ঘ্য আমরা মিটারে যেটা পাচ্ছি 0.25 মিটার এবং ইটের প্রস্থ পাচ্ছি 0.125 মিটার। এবার আমরা প্রত্যেকটা ইটের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করে যেটা পাচ্ছি 0.03125 বর্গ মিটার। এবার প্রয়োজনীয় সংখ্যক ইটের সংখ্যা আমরা পাব, রাস্তার মোট ক্ষেত্রফল 741 বর্গ মিটার ভাগ একটি ইটের ক্ষেত্রফল 0.03125 বর্গ মিটার। এবার ভাগ করার পরে আমরা যে ভাগফলটা পেলাম 23,712, অর্থাৎ এতটি ইটের প্রয়োজন হবে ওই রাস্তাতে।